গত 50 বছর যাবত একটা ট্যাবলেট এদেশে মানুষকে গিলানোর চেষ্টা করা হয়েছে, তা হলো যে এদেশের উন্নতি অগ্রগতির পথে প্রধান বাধাই হলো ইসলাম। ধর্মটা যদি রাষ্ট্র থেকে সবকিছু থেকে দূর দূর করে ফেলানো যায় তাহলে একেবারে রাষ্ট্র শূন্য হয়ে যাবে। 50 বছর যাবত আমরা এটা চর্চা হতে দেখেছি, রাষ্ট্র কোথায় গিয়েছে? এই প্রশ্ন এখন খুব শীত দ্বারা শক্ত করে আমাদের করতে হবে। 50 বছর যাবত ধর্মকে সব জায়গা থেকে দূর করো ধর্ম টানাটানি করা যাবে, ব্যক্তিগত পর্যায়ে রাখতে হবে, তারা রাষ্ট্র শূন্য হয়ে যাবে। কি হয়েছে রাষ্ট্র গত 50 বছরে? মালয়েশিয়ানদের দিকে তাকালে আমরা দেখি তারা ধর্মকে তাদের রাষ্ট্রের প্রতিটা বিষয়ের সাথে তারা এমন ভাবে ওতপ্রোত ভাবে জড়িয়ে রেখেছে যে তাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুত্রাজায়ার প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে যে বিশাল সুন্দর মসজিদ, আমার যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে মিটিং চলাকালীন সময় মন্ত্রী পরিষদের সদস্যগণ সবাই সম্মিলিতভাবে এখানে এসে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইমামতি নামাজ পড়েন। তাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ইউরোপ আমেরিকাতে সফরে গেলে সেখানকার তাদের দেশে প্রবাসীদের ইমামতি করে জুমার নামাজ পড়ান। তাদের দেশের মন্ত্রীদের ছেলে মেয়েরা হাফেজ হয়, তারা গর্ব করে সেটা প্রকাশ করেন। সেই দেশে সমকামিতার অবস্থা কি দেখেন। আমাদের উন্নত হইতে হলে নাকি সমকামিতাকে সাপোর্ট করতে হবে আমাদের। সেই দেশে সমকামিতার সাপোর্ট তো দূরের কথা, সমকামিতার সিম্বল 6 রঙের যে রংধনু, এরকম কোন ঘড়িও যদি আপনার হাতে থাকে, কোনো কিছু যদি আপনার হাতে থাকে, তাদের প্রচলিত আইন অনুযায়ী আপনার জেল হবে। সাপোর্ট তো দূরের কথা। তাদের দেশে মাত্র 60 বা 65% মুসলমান, মাত্র 60 বা 65% মুসলমান হওয়ার পর তাদের সংবিধানে তাদের রাষ্ট্রধর্ম হিসেবে, অফিসিয়াল ধর্ম হিসেবে ইসলাম, পাশাপাশি অন্যান্য ধর্মের ধর্মীয় স্বাধীনতা দেওয়া আছে। মালয়েশিয়ানরা ধর্মকে যদি এতটা আঁকড়ে ধরে তারা উন্নতির এমন পর্যায়ে যেতে পারে যে আমরা তাদের কাছে আমাদেরকে কাজের জন্য, চাকরি ভিসা দেওয়ার জন্য সিরিয়াল ধরে বসে থাকতে আমাদের মিনিস্টাররা, তাহলে সেক্ষেত্রে আমাদের দেশে ধর্ম কেন সব জায়গা থেকে দূর দূর করে আমাদেরকে উন্নত হইতে হবে? এই প্রশ্নের উত্তর আপনাকে আমাকে খুঁজতে হবে। এই কোরআনটা নিবেন, আমি অনেকগুলো কপি নেই, মানুষকে হাতিয়ে দেয়। আমি শব্দে শব্দে কোরআন, বিশেষ করে কোরআনে কেরামে বোঝার জন্য অসাধারণ একটা কাজ হয়েছে, অনেক বড় একটা কাজ হয়েছে। ফাইন্ডিং যেমন ভালো, লেখার মান যেমন ভালো, অনেক উপকারী। আমার কাছে 8-10টা সবসময় থাকে। আপনারা সবাই নিবেন ইনশাআল্লাহ।